ম্যাথ গিয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 5 কোষে দেখি 5.6-এর রৈখিক সহসমীকরণ যে দুই চল বিশিষ্ট তার যে সমাধানের 4টি পদ্ধতি, তার বজ্রগুণন পদ্ধতিতে যে সমাধান। আজকে 5, 4 এবং 7 অর্থাৎ 4, 5 এবং 7 এই তিনটি দাগের অঙ্ক সুন্দরভাবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করেছি। এর আগের ভিডিওতে 1, 2 এবং 3 এই তিনটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা কেউ সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে একবার অবশ্যই দেখে নিও। আর এখানে 4, 5 এবং 7-এর দাগে তিনটি অঙ্ক করেছি। 6-এর দাগের অঙ্ক এখানে অমিট করেছি, কারণ হচ্ছে 5-এর দাগ এবং 6-এর দাগের অঙ্ক কিন্তু একই রকমের। তাই 5-এর দাগের অঙ্ক যেহেতু সুন্দরভাবে করেছি, 6-এর দাগের অঙ্কও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে এবং নিজেরা কষবে। তাতেও যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার 6-এর দাগের অঙ্ক সুন্দরভাবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কষে দেখি 5.6-এর 4-এর দাগ থেকে অঙ্কগুলি। দেখো, কোষে দেখি 5.6-এর 4-এর দাগের অঙ্ক কি আছে। 4-এর দাগের অঙ্ক আছে 7x - 3y - 31 = 0। এটি একটি সমীকরণ। আরেকটি সমীকরণ 9x - 5y - 41 = 0। এই দুটি সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। তাহলে দেখো, এই যে দুটি সমীকরণ আছে, এই দুটি সমীকরণ ax + by + c = 0 এই রকম আকারে আছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই। আমরা জানি বজ্রগুণনের পদ্ধতি কীরকম। প্রথমে x/y লিখে দেবো, এটি একটি সূত্র। y/ তারপর 1/। এইখানে সংখ্যা কিছু লিখতে হবে। কিভাবে হিসাবটা করব সেটা প্রথমে আমাকে এখানে তুলে নিতে হবে। আমি এখানে তুলে নিচ্ছি, দিয়ে রাফটা হিসাব করব। কীরকম, যখন এক্সের নিচে লিখতে হবে কি লিখব, এক্সটা বাদ দিয়ে বাকি দুটো দেখব। এখানে ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক সংখ্যা। ওয়াইয়ের সহগ -3, ধ্রুবক সংখ্যা -31। 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ -5, ধ্রুবক সংখ্যা -41। যখন ওয়াই হবে তখন ওয়াইটা বাদ দিয়ে দিলাম, মনে করি নাই। এবার এক্সের সহগ 7, ধ্রুবক সংখ্যা -31। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 9, ধ্রুবক সংখ্যা -41। এবার যখন 1/, লিখব তখন ধ্রুবক সংখ্যাটা আমি মনে করলাম নাই। এবার এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ। এক্সের সহগ 7, ওয়াইয়ের সহগ -3। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 9, ওয়াইয়ের সহগ -5। এইবার এইখানে লিখতে হবে কিভাবে, আমরা জানি প্রথমে এই দিকে গুণ করব, তারপর এই দিকে, তারপর আবার এই দিকে। ঠিক আছে, তাহলে প্রথমে -3 - 41, -3 গুণিত -41। তারপর একটি সূত্রের মাইনাস থাকে, পরেরটি তারপর এই দিকে গুণ করব, -5 - 31। ঠিক আছে, এরপর যখন y/, লিখব তখন এইটি আগে গুণ করব, 9 গুণিত -31, মাইনাস একটি সূত্রের মাইনাস, তারপর 7 গুণিত -41 হয়ে গেল। এবার 1/, যখন হবে তখন কি হবে, 7 গুণিত -5, আবার সে প্রথমের মতো
মাইনাসটি সূত্র, তারপর 9 গুণিত -3। ঠিক আছে, এবার এটিকে সরল করব, করে সমাধান করে এক্সের মান বের করব। তাহলে এখান থেকে বা এটিকে যদি সমাধান করি একটু, এক্স বাই, প্রথমে এই দুটো গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3, 3 4 12, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5, 5 3 15 সমান ওয়াই বাই, এই দুটি গুণ করব, 9 একে 9, 3 9 27 মাইনাস, তারপর মাইনাস মাইনাসে প্লাস, 7 একে 7, 4 7 28 সমান 1 বাই 5 7 35 মাইনাস 35, মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27। এবার আরেকটু সরল করলে কি পাবো, এক্স বাই 123 মাইনাস 155, তাহলে মাইনাস হবে, যেহেতু মাইনাস 155 বড়, এখানে মাইনাস চিহ্ন, বিয়োগ করলে 3 2 5, 2 3 5 32 সমান ওয়াই বাই, এখানে মাইনাস এখানে প্লাস, বিয়োগ হবে 79 87, তাহলে 279 287, যেহেতু 87 বড় তাহলে প্লাস হবে, 9 9 8 17 সমান 1 বাই মাইনাস 35 প্লাস 27, বিয়োগ হবে 35, যেহেতু বড় তাহলে মাইনাস হবে, 27 8 35। এইবার এইখানে যেহেতু পেয়েছি এক্স বাই এটি সমান ওয়াই বাই এত সমান 1/8, তাহলে আলাদা আলাদা করে সমান করব, এক্স বাই মাইনাস 32 সমান 1 বাই মাইনাস 8, আবার ওয়াই বাই 8 সমান 1 বাই মাইনাস 8। এবার এখান থেকে সমাধান করলে এক্সের মান পাবো, বা এক্স সমান হয়ে যাবে 1 বাই মাইনাস 8 ইন্টু মাইনাস 32, মাইনাস মাইনাস কেটে গেল, 8 4 32, তাহলে এক্স সমান পেয়ে গেলাম 4। একইভাবে এখান থেকে ওয়াই সমান পেয়ে যাব 1 বাই মাইনাস 8 ইন্টু 8, 8 8 ক্যান্সেল সমান -1, তাহলে পেয়ে গেলাম এখানে ওয়াই সমান -1। তাহলে এক্স সমান পেয়ে গেলাম, এক্স সমান 4 প্লাস 4, ওয়াই সমান -1। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 4, ওয়াই সমান -1। খুব সহজেই বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তারপর দেখো 5 দাগের অঙ্ক, এক্স বাই 6 মাইনাস ওয়াই বাই 3 সমান এক্স বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4। এইখানে যে অঙ্কটি আছে 5 দাগে, এই অঙ্কে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কিন্তু আলাদাভাবে দেওয়া নেই। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এখান থেকে আমি সরল করে বের করব। কিভাবে? প্রথমে যে আছে এক্স বাই 6 মাইনাস ওয়াই বাই 3 সমান 4 লিখতে পারি, আবার এক্স বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4। তাহলে প্রথমটি থেকে একটি সমীকরণ পাবো, আবার দ্বিতীয়টি থেকেও আরেকটি সমীকরণ পাবো। এবার এই সমীকরণ দুটি কিন্তু ax প্লাস by প্লাস c সমান 0 এরকম আকারে আসছে না, সেটিকে আমি একটু সরল করে প্রথমে ax প্লাস by প্লাস c সমান 0 এরকম আকারে আনব। তাহলে দেখো x বাই 6 মাইনাস ওয়াই বাই 3 সমান 4, এটাকে সরল করলে পাবো 6 3 লসাগু 6, তাহলে x মাইনাস 2y সমান 4, বা x মাইনাস 2y, এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, সমান হয়ে যাবে 24, বা x মাইনাস 2y মাইনাস 24 সমান 0। এইটি 1 নম্বর সমীকরণ পেলাম, যে সমীকরণটি ax প্লাস by প্লাস c সমান 0 এইরকম আকারে পেয়েছি, যেখানে a সমান 1, b সমান -2, c সমান -24। এবার আরেকটি সমীকরণ এখান থেকে পাবো, এই যে x বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4, এখান থেকে পাবো। তাহলে x বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4। এটি যদি সরল করি 3 এবং 12 লসাগু 12,
তাহলে এক্স মাইনাস 3 4 12, 4 দুগুণে 8y সমান 4। কোনাকুনি যদি গুণ করি নিচে 1 আছে, তাহলে এক্স মাইনাস 8y সমান 4 12 48, বা এক্স মাইনাস 8y মাইনাস 48 সমান 0। এটি 2 নম্বর সমীকরণ, যে সমীকরণটি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 আকারে এসে গেছে, যেখানে এক্স সমান এ সমান 1, বি সমান -8, সি সমান -48। তাহলে এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই এখন কিন্তু সমীকরণ দুটি খুব সহজ আকারে এসে গেছে, আমরা সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমে এক্স বাই, তারপর ওয়াই বাই, তারপর 1 বাই, এটা আমরা জানি লিখতে হয় এবং নিচের সংখ্যাগুলি লিখতে হবে। তো কী করে লিখব? প্রথমেই এখানে এক্স ওয়াই এবং ধ্রুবক সংখ্যা থেকে সহগগুলি তুলে নিতে হবে। তাহলে সেটি আমি রাফে একটু হিসাব করে নিচ্ছি। এখানে একটু লাইন টেনে রাফে হিসাব করলাম। কীরকম? যখন এক্সের নিচে লিখতে হবে তখন এক্সটা মনে করছি 9, তাহলে ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক সংখ্যা যেটি কিনা -2 -24 1 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ -8, ধ্রুবক সংখ্যা -48। এবার ওয়াইয়ের নিচে যখন লিখব তাহলে ওয়াইটি বাদ দিলাম, এক্সের সহগ এবং ধ্রুবক সংখ্যা, এক্সের সহগ 1, ধ্রুবক সংখ্যা -24 1 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 1 এবং ধ্রুবক সংখ্যা -48। এবার যখন 1 এর নিচে লিখব অর্থাৎ ধ্রুবক সংখ্যাটি তখন বাদ দেব, এক্সের সহগ 1 -2 ওয়াইয়ের সহগ। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 1, ধ্রুবক সংখ্যা -8। এইবারে যেটা গুণ করতে হয় আমরা জানি, প্রথমে এই দিকে গুণ করব, তারপর এই দিকে গুণ করব, তারপর এই দিকে গুণ করব। তাহলে এই তীর চিহ্ন দিয়ে দিলে আমার বোঝার সহজ হলো যে কিভাবে গুণটা করব, ভুল যাতে না হয়। তাহলে প্রথমে -2 -48, -2 গুণিত -48, মাইনাস একটি সূত্রে থাকে, তারপর -8 গুণিত -24। এবার ওয়াই নিচে যখন হবে 1 গুণিত -24, তারপর সূত্রের -1 গুণিত -48। 1 বাই যখন হবে 1 গুণিত -8, মাইনাসটি সূত্রের 1 গুণিত -2। ঠিক আছে, এবার সরল করবো এটাকে। এক্স বাই, সরল করলে মাইনাস মাইনাসে প্লাস, 48 দুগুণে 96, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 4 32, 8 দুগুণে 16, 3 19 সমান 1 বাই, এটি হবে -24, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 48 সমান 1 বাই -8 মাইনাসে মাইনাসে +2। আরেকটু যদি সরল করি তাহলে কি পাবো? এক্স বাই 96, 192 বিয়োগ হবে, চিহ্নটা হবে বিয়োগ চিহ্ন, যেহেতু 192 বড়। 6 6 12, হাতে 1, 9 কে 10, 9 19 সমান ওয়াই বাই, এটি মাইনাস এটি প্লাস, তাহলে বিয়োগ হবে, 48 যেহেতু বড় তাহলে প্লাস চিহ্ন, প্লাস 24, 48 বিয়োগ করলে 24 হয়, +24 সমান 1 বাই 8, 2 বিয়োগ করলে 6, যেহেতু 8 বড় -6। এবার তাহলে এখান থেকে কী পাবো? অতএব এক্স বাই -96 সমান 1 বাই -6, আবার ওয়াই বাই 24 সমান 1 বাই -6। এখান থেকে পাবো এক্স সমান, এই 96কে উপরে নিয়ে চলে যাব বাম দিক থেকে ডান দিকে,
1/-6 ইন্টু -96, মাইনাস মাইনাসে কেটে গেল, 6×96, তাহলে এক্স সমান পেয়ে গেলাম 16। একইভাবে এখানে পেয়ে যাব ওয়াই সমান 1/-6 ইন্টু 24, 6×4 = 24 সমান -4। তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম -4, এক্স সমান পেয়ে গেলাম 16। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 16, ওয়াই সমান -4। খুবই সহজ অঙ্ক। এরপর দেখো চলে এসেছি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটি কি আছে, x + 2/7 প্লাস y - x/4 সমান 2x - 8। এই যে সমীকরণটি আছে এটি কিন্তু ax + by + c সমান 0 আকারে দেওয়া নেই, তাই এটিকে প্রথমে সরল করে ax + by + c সমান 0 এই আকারে আনব। কিভাবে আনব? প্রথমে লসাগু করে দিচ্ছি। 4 এবং 7-এর লসাগু 4 × 7 = 28 আমরা জানি। 4 দিয়ে তাহলে গুণ হবে 4x প্লাস 4 × 2 = 8 প্লাস 7y মাইনাস 7x সমান 2x - 8/1। এবার এইখানে উপরটি একটু সরল করি, তারপর কোণাকুণি গুণ করব। 4x - 7x সমান -3x প্লাস 8 প্লাস 7y/28 সমান 2x - 8/1। এবার এটাকে আমি কোণাকুণি গুণ করে দিই, তাহলে কি পাবো, -3x যেহেতু 1 দিয়ে পুরোটা গুণ হবে প্লাস 8 প্লাস 7y সমান 28 দিয়ে গুণ করলে 28 × 2 = 56x মাইনাস 28 × 64, 8 × 2 = 16, 6 × 22, 224। বা এইবার ডান দিকে সব এক্স যুক্ত পদ ধ্রুবক সংখ্যা সবকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। -3x প্লাস 8 প্লাস 7y মাইনাস 56x মাইনাস মাইনাসে প্লাস 224 সমান 0। এবার এটাকে সরল করলে পাবো 56 - 3 মাইনাস 59x, ওয়াই আছে প্লাস 7y, এ দুটি যোগ হবে প্লাস 232 সমান 0। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটাকে একবার -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে, এটা প্লাস হয়ে যাবে। 59x মাইনাস 7y মাইনাস 232 সমান 0। এইটি 1 নম্বর সমীকরণ হলো। তাহলে 1 নম্বর সমীকরণকে সরল করে ax + by + c সমান 0 এইরকম আকারে আনলাম। এরপরে যে সমীকরণটি দেওয়া আছে দেখো, 2y - 3x/3 প্লাস 2y সমান 3x + 4। এইটিও কিন্তু ax + by + c সমান 0 এইরকম আকারে দেওয়া নেই, তাই এইটিকেও ax + by + c সমান 0 আকারে আনার চেষ্টা করি। কিভাবে? প্রথমে এই দুটি আমি যোগ করে দিই, যোগ করলে লসাগু হবে 3। যদি এই 2y-কে ডান দিকে নিয়ে চলে যায় তাও করা যাবে, তাহলে 2y - 3x/3 সমান 3x + 4 - 2y। তাহলে এই পুরোটির নিচে 1 আছে, কোণাকুণি গুণ করব। 2y - 3x সমান 3 × 3 = 9x প্লাস 3 × 4 = 12 মাইনাস 3 × 2 = 6y। এবার ডান দিকের সমস্ত কিছুকে বাম দিকে নিয়ে চলে এলাম। 2y - 3x চিহ্নগুলি সব চেঞ্জ হয়ে যাবে, প্লাসটি মাইনাস মাইনাসটি প্লাস, প্লাস 12 মাইনাস 12 হয়ে যাবে, মাইনাস 6yটা প্লাস 6y হয়ে যাবে সমান 0। এবার এটা একটু সরল করলে -3x - 9x মাইনাস 12x, 2y 6y প্লাস 8y মাইনাস 12 সমান 0। বা এবার যদি -1 দিয়ে গুণ করে দিই, কারণ এখানে মাইনাস প্রথমে আছে বলে, তাহলে 12x, যদি আমি
-1 দিয়ে গুণ করছি, -1 দিয়ে গুণ না করে আগে একটু কমন নিয়ে আরও ছোট করে দিতে পারি, যে -4 কমন নিয়ে নিলাম, তাহলে কি আসবে 3x - 2y - 3, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি এখানে +3 সমান 0। বা এবার -4 দিয়ে গুণ করে দিলে বা -4 যদি এখানে ভাগ করে দিই এদিকে যেয়ে, তাহলে কি আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং 4টা চলে যাবে। 3x - 2y + 3 সমান 0। এটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ax + by + c সমান 0 এরকম আকারে এসে গেছে। এই দুটিকে এবার আমি সমাধান করব বজ্রগুণন পদ্ধতিতে, এবং সমাধান করে x এবং y এর মান খুব সহজেই পেয়ে যাব। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই। বজ্রগুণন করলে কি পাবো, প্রথমে x/, তারপর y/, তারপর 1/। এবার এখানে প্রথমে আমি রাফ হিসাবে তুলে নিলাম। কীরকম, যখন x/, হবে তাহলে x মনে করছি নাই, y সহগ -7, ধ্রুবক সংখ্যা -232। 1 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে y সহগ -2, ধ্রুবক সংখ্যা 3। এবার y/, যখন হবে তখন yটা বাদ দিলাম, x এর সহগ 59, ধ্রুবক সংখ্যা -232। 1 নম্বর সমীকরণে। আর 2 নম্বর সমীকরণে 3, ধ্রুবক সংখ্যাও 3। এবার যখন 1/, হবে তাহলে x এর এবং y এর সহগ 1 নম্বর সমীকরণে 59 - 7, 3 - 2। এবার জানি গুণ করতে হয়, প্রথমে এইটি গুণ করব, তারপর এইটি, তারপর আবার এইটি। তাহলে প্রথমে -7 গুণিত 3, -7 গুণিত 3, মাইনাস একটি সূত্রে, তারপর -2 গুণিত -232। y/, প্রথমে 3 গুণিত -232, মাইনাস একটি সূত্রে 3 গুণিত 59, তারপর 59 গুণিত -2, মাইনাস একটি সূত্রে, তারপর 3 গুণিত -7। এবার একটু সরল করলে পাবো x/, -21, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 232 গুণিত 2, তাহলে 464 সমান y/, 3 গুণিত -232, তাহলে -3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, -3 9 27, 3 5 15, 16 17 সমান 1/2 - 2 9 18, 2 5 10 থেকে 11, -7 से প্লাস 3 7 21। বা x/, এই দুটি যোগ হবে, -4 1 5, 6 2 8, 4 সমান y/, এই দুটি যোগ হবে, -6 7 13, 7 9 16, 1 17, 1 1 2 6 8 সমান 1/, এই দুটি বিয়োগ হবে, চিহ্ন হবে মাইনাস, 1 7 8, 2 2 9 11, হাতে 1 মিলে গেল।
এইবার এখান থেকে এক্স বাই -485 সমান -1/97 বা ওয়াই বাই -873 সমান 1/-97। এবার এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান 1/97 গুণিত 485। এবার 97 মৌলিক সংখ্যা, 97কে 5 দিয়ে যদি গুণ করি, কারণ 5 আর 5 7 35, দেখি 5 7 35, 5 লং 45, 3 48, তাহলে 5, এক্সের মান পেয়ে গেলাম 5। এবার এখানেও একইভাবে ওয়াই সমান 1/97 গুণিত 873, এটা যদি গুণ করে দেখি 7 9 7 লং 63, 9 9 লং 81, 6 87, তাহলে 7 দিয়ে হয়ে যাচ্ছে সমান 7। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্সের মান 5, ওয়াইয়ের মান 7। অতএব উত্তরটা আমি এখানে লিখে দিলাম, নির্ণেয় সমাধান x সমান 5, ওয়াই সমান 7। এখানে সরি, এই যে 7 দিয়ে এটাকে কেটেছিলাম, 7 7 7 9 63, তাহলে 9, 7 9 63, 9 লং 81, 6 87, তাহলে 7 9, এটা 9, তাহলে সমাধানটি আসলো 9। ঠিক আছে, তাহলে নির্ণয়ের সমাধান x সমান 5, ওয়াই সমান 9। খুব সহজেই বজ্রগুণন পদ্ধতিতে x এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। যদিও এই অঙ্কটি আকারে বা সংখ্যায় বড় বড় সংখ্যা ছিল, সমীকরণ দুটি একটু অন্য টাইপের ছিল, কিন্তু খুব সহজ সরলভাবে উত্তর এসে গেল এবং অঙ্কটিও করা গেল। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।